সামুদ্রিক নোনা শুটকিগুলো রান্না করতে গিয়ে একটু বিপদের মধ্যেই পড়তে হয়, কারণ লবণ দেওয়া শুটকিগুলো যেভাবে রান্না করি না কেন শুটকির মধ্যে একটু লবণের ভাবটা বেশি থেকে যায়, যা একটু তিতা তিতা লাগে। তো আজকে আমি যে প্রসেসে রান্নাটা করেছি এভাবে রান্না করলে শুটকিটা খেতে একদম সাধারণ শুটকির মতো লাগবে এবং অনেক মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জায়েজ ফার্ম থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তো আজকে আমি নোনা শুটকি রান্না করছি। এই শুটকি রান্না করার জন্য আমি প্রথমে শুটকি মাছগুলোকে খুব ভালো করে কেটে গরম পানি এবং ঠান্ডা পানি দুইটা পানি দিয়ে খুব ভালোভাবে অনেক সময় নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এখানে একটু বেশি পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2-3টা শুকনা মরিচের ফোড়ন, দিয়ে দিচ্ছি একটু আস্ত রসুন। আস্ত রসুনের পরিমাণটা আমি এখানে কমই ব্যবহার করেছি, কারণ আমি এখানে বাটা রসুনটা পরিমাণ একটু বেশি দেব। তো এখানে আমি পেঁয়াজ আর শুকনো মরিচটাকে একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে একটু সময় নাড়াচাড়া করে এর মধ্যে আমি শুটকি মাছগুলোকে দিয়ে দিব। সরাসরি তেলেই দিয়ে দিচ্ছি শুটকি মাছ, কারণ শুটকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে রসুন বাটা দিয়ে একটু সময় ধরে ভেজে নিলে এটা খেতে অনেক ভালো লাগে, আর এর একটা বিশ্রী গন্ধ থাকলে সেটাও চলে যায়। তো এখানে বাটা রসুনটা দিয়ে একটু সময় নিয়ে আমি শুটকি মাছগুলোকে খুব ভালোভাবে এই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। তো একটু সময় ধরে ভেজে নেওয়ার পর আমি আস্তে আস্তে এর মধ্যে মশলার উপকরণগুলো অ্যাড করে দেব। তো আজকে আমি এই শুটকি মাছে আলাদাও একটা নতুন উপকরণ অ্যাড করব, যার কারণে এই শুটকি মাছের ভিতরে যে নোনা ভাবটা থাকবে এটা থাকবে না। তো প্রথমে সবাই শুনে একটু অবাক হলেও পরে খাওয়ার পরে সবাই অনেক খুশি হয়ে গেছে। তো শুটকি মাছের মধ্যে আমি এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে ছিল ধনিয়া গুঁড়ো, শুকনা মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে কিন্তু আমি লবণটাকে অ্যাড করছি না, কারণ এটা যেহেতু নোনা শুটকি এর মধ্যে লবণ থেকেই যায়। আরও দিয়ে দিলাম এখানে রাঁধুনি গুঁড়ো আর বাটা মশলার মধ্যে ছিল জিরে আর আদা। তো সবগুলো মশলার উপকরণ দিয়ে আমি শুটকি মাছগুলোকে আরও একটু ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচিগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি একটা বেগুন কেটেও দিয়ে দিব, কারণ শুটকি মাছের মধ্যে বেগুন দিলে আমার কাছে একটু শুটকি মাছটা সফট হয়, আর এটা আমার কাছে খেতে খুব ভালো লাগে। তো এই জন্য এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা বেগুন কুচি করে কেটে। এরপর আরও সময় ধরে কষিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই শুটকি মাছের মধ্যে এই যে বাকি উপকরণটা আমি দেব, এটা সবাই প্রথমে শুনে একটু অবাক হলেও পরে সবাই কিন্তু খেয়ে অনেক ভালোই বলেছিল। তো এই তো বেগুন দেওয়ার পর শুটকি মাছটাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আসছে সেই পালা এই স্পেশাল উপকরণের। এখানে আমি আম কুচি করে কেটে নিয়েছি। তো এটা ফজলি আম ছিল, টক ভাবটা একটু কম, তো আপনারা চাইলে যে কোনো আম এখানে ব্যবহার করতে পারেন। তো আমের কুচিগুলোকে দিয়ে আমি শুটকি মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। এতে করে কি হয়েছে, হালকা একটু টক ভাব আসলেও শুটকি মাছের ভেতরে যে লবণের ভাবটা ছিল এটা কিন্তু চলে গেছে, আর খেতেও অনেক মজা হয়েছিল, সবাই অনেক পছন্দ করেছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।